আমাদের এখানটা একটা গাছ ছিল, বিশাল বড় গাছ ছিল, সেই গাছের নিচ দিয়ে রেল লাইন গিয়েছে। 60-এর দশকে একটা রেল লাইনের দুর্ঘটনা ঘটে, যা প্রায় হাজারো লোক মারা যায়। তারপরের থেকে এই মেলাটার মাহাত্ম্য বেড়ে যায়। প্রতি বছর আমাদের এখানে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই মেলাটা বসে। আগে ছোট আকারে হতো। বাংলা ও বিহারের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী কাটনাকালী মন্দিরে আজ লক্ষ্য করা গেল পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। ভোর রাত থেকেই হাজার হাজার ভক্ত মন্দিরের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শনের অপেক্ষা করেন। স্থানীয় জনশ্রুতি ও ভক্তদের বিশ্বাস, এই সুপ্রাচীন মন্দিরে ভক্তি ভরে মানত করলে মা কাউকে খালি হাতে ফেরান না। সেই অগাধ বিশ্বাস থেকেই দিন দিন এই মন্দিরের মাহাত্ম্য ও জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আজ মন্দিরের বার্ষিক মেলা উপলক্ষে দুই রাজ্যের সীমান্ত এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মেলা ও পূজা উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। পশ্চিমবঙ্গ ও বিহার পুলিশের পাশাপাশি রেলওয়ে পুলিশও কাঁধে কাঁধ মিলিয়ে ভিড় সামলানোর কাজে নিযুক্ত ছিল। দুই রাজ্যের পুলিশের এই যৌথ সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে এই বিশেষ উৎসব। এই মেলাটা আমরা ছোটবেলা থেকে দেখছি, আমাদের জন্ম থেকে। 2004 সালে আমাদের এটা ডালখোলা সবজি বাজার ব্যবসায়ী কমিটি এটা নিজের হাতে নেয়। তারপরের থেকে আমরা মেলাটা করা শুরু করি, বড় আকার ধারণ করেছে মেলাটা। আজকের ডেটে লাখো লোক শ্রদ্ধালু ভক্তবৃন্দ আসছে, তারা মন্দিরে পুজো দিচ্ছে এবং নিজের মনস্কামনা পূর্ণ হচ্ছে। আমাদের জন্মের আগের থেকে পূজা, মানে যে কোনো কিছু মানসিক করলে পরে সেটা পূরণ হয়, যার জন্য আজকে এই মেলাটার এরকম রূপ নিয়েছে। আমরা ডালখোলাবাসীকে আরও বলবো যে এই মেলাটা যেন আমরা সবজি বাজার আর ডালখোলাবাসীর সহযোগিতায় যেন এটা আরও বড় করে করতে পারি, এটা আমাদের কাম্য। আর পুরো ডালখোলাবাসীর সহযোগিতাতে এত বড় অনুষ্ঠান করতে পারছি আমরা।